কাগজে বা ভোজপাতার মধ্যে যন্ত্রটা আঁকতে হবে। কোনো দেবদেবী বৈশ্যর হাতের পুজো গ্রহণ করে না। পুজো শেষ হবে না, তার বংশে একজন মারা যাবে। সরকার আমাদের সেই জায়গা করে দেয়নি যে আমরা এখানে 10 মহাবিদ্যা তন্ত্র শেখাবো। পুতুলের নাভিটা যেখানে আছে সেই নাভি বরাবর নিজের নাভিটা রেখে সাধককে দেবে, যাওয়ার সময় সাধককে নিয়ে চলে যাবে। এই রবিকে সন্তুষ্ট করার জন্য মা মাতঙ্গীর পুজো করা, ওই মূর্তিটায় যে মূর্তি আছে ওই মূর্তি আকারেই প্রকট। উচ্ছিষ্ট চণ্ডালিনী পুজো করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তন্ত্রমতে লক্ষ্মী পুজো হয়, ব্রাহ্মণ আর পুরোহিত কখনোই এক নয়। একটা নবগ্রহ ধারণ করার পর সেই ব্যক্তি যদি অন্যায় করে তার শাস্তিও থাকবে। কোনো জ্যোতিষ তান্ত্রিক যদি পুরোটাই মানুষের দোষ খণ্ডন করে দিতে পারত তাহলে তো সে ভগবান তৈরি করতে পারে। সাপ যেই গর্তে থাকে সেইখান থেকে বেশ কিছুটা মাটি নিয়ে আসে, তার চোখটা এমন ভয়ঙ্কর নীল হয়ে যাবে যেটা যে কোনো লোক দেখলে তৎক্ষণাৎ তার মৃত্যু। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, উনি যে আমার সঙ্গে আছে বনর সাথে আমি কথাও বলছি, সেটা আপনি দেখতে পারবেন না, আমার দিকে তাকিয়ে সব বলতে পারবে ওই ব্যক্তি নিজের সম্বন্ধে। সেই দিনকেও সারাদিন দুধ খাবে, স্বপ্নে দেবী আসবে, ওকে যা যা দেওয়া যা যা বলার সব। নিজে সাপের মতো হও, চুপচাপ থাকো, সময় মতো ছোবল মারো। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। আজকে আমার সঙ্গে অতিথির আসনে আছেন ডক্টর রাজ শাস্ত্রী মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনি তো বহু বছর ধরে তন্ত্র সাধনা এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে আসছেন এবং তন্ত্র বলতে একদম 10 মহাবিদ্যা নিয়ে আপনি কাজ করছেন। তো আমাকে এগুলো নিয়ে বলুন, সেটা হচ্ছে মানে তন্ত্র না জ্যোতিষ, কোনটা বেশি অ্যাক্টিভ? মানে আমি যদি সাধারণ মানুষ হয়ে আপনাকে প্রশ্ন করি। দেখুন, তন্ত্র মানে সবার আগে বুঝতে হবে, তন্ত্র শুনলেই অনেকে ভয় পায়, তন্ত্র করার জন্য অনেকের ইচ্ছা থাকে এবং সেটা কিভাবে করা যায় তার জন্য চেষ্টাও অনেক মানুষের থাকে। তো এটা সবটাই মানুষের চেষ্টা এবং ভাগ্যের উপরে। তন্ত্র কথার শর্টকাট মিনিং হচ্ছে যাহার দ্বারা দেহকে রক্ষা করা যায়। মানে নিজের না অন্য কারোরও? নিজের এবং অপরের। আগে তো নিজের, নিজে ঠিক থাকলে তো অপরকে ঠিক করতে পারবে। অপরকে ঠিক করার জন্য দরকার হচ্ছে তন্ত্র কোনো গুরুর থেকে শেখা বা দীক্ষা নেওয়া, তারপর সেটা প্রয়োগ মাধ্যম শেখা। ওকে। আর তন্ত্রের মধ্যে অনেক কিছুই পড়ে। 10 মহাবিদ্যা তন্ত্র হচ্ছে এমন এক তন্ত্রবিদ্যা যাহার দ্বারা আমাদের ভাগ্য যে গ্রহ নির্ণয় করেছে, মানে গ্রহরা যে আমাদের ভাগ্যকে ত্বরান্বিত করে, সেই প্রত্যেকটা গ্রহের এক একজন আরাধ্য মা থাকে, তাদেরকে সন্তুষ্ট করলেই সেই সব গ্রহরা সন্তুষ্ট হয়। সুতরাং এক্ষেত্রে 10 মহাবিদ্যা তন্ত্র আর জ্যোতিষ অনেকটা মিলেমিশে এক হয়ে গেল। কারণ আমরা জ্যোতিষ দেখি আমাদের গ্রহের প্রবলেম বা গ্রহের সমস্যা, এবং সেটাকে বুস্ট করার জন্য স্টোন দেয়। স্টোন দেয়। স্টোনটা আসলে দেয় অনেক কারণে। রাশি হিসাবে স্টোন হয় একটা, আর লগ্ন হিসাবে স্টোন হয় 3টে। আচ্ছা, মিনিমাম 3টে বা 2টো, এবার সেটা বিচার্য ব্যাপার। ঠিক কথা। মানে ঘর করলে তো একটা ঘরের পিলার থাকবে, কেন্দ্রপতি কোণপতি ঘরের তো একটা মিল থাকবে, সেই পিলারগুলোকে সাপোর্টিং দেওয়াই হচ্ছে স্টোন। আচ্ছা, আমি একটা জিনিস দর্শক বন্ধুর তরফ থেকেই আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে বিভিন্ন এই যে আমাদের 10 মহাবিদ্যার বিভিন্ন দেবীরা আছেন এবং প্রত্যেক গ্রহের আন্ডারে একটা করে দেবী। এবার আমরা বা আমাদের দর্শকরা এতদিনে প্রোগ্রাম দেখে তারা যে যার নিজের চার্ট মোটামুটি জেনেই গেছে এবং প্রত্যেকেই জানে মোটামুটি যে আমার বৃহস্পতিটা একটু ভালো করলে ভালো হয়, আমার শুক্রটা একটু ভালো করলে ভালো হয়, বা আমার রবিটা একটু ভালো করলে নাম যশ খ্যাতি হবে। তো অ্যাটলিস্ট বেসিক কয়েকটা গ্রহর জন্য কোন কোন দেবীরা দায়ী, মানে কোন কোন দেবীকে পুজো করে খুশি করতে পারলে সেই গ্রহগুলো ভালো হয়, সেই টিপসটা যদি আমাদের দর্শকদের একটু দেন। দেখুন, যে কোনো প্রাপ্তির জন্য বৃহস্পতির দায়ী বা বৃহস্পতির কারক। প্রাপ্তি বলতে মানুষে ভাবে হচ্ছে আমি বাড়ি পাবো, গাড়ি পাবো, বা ভালোবাসা পাবো, বা অর্থ পাবো, চাকরি পাবো, এইটাই হচ্ছে প্রাপ্তি। তাইলে সেক্ষেত্রে দেখতে হবে যে প্রাপ্তির জন্য বৃহস্পতির সাপোর্টিং যে দেবী তার কবচ হবে। তার কবচের নাম কি? মা তারা কবচ। প্রাপ্তির মধ্যে কিন্তু আরেকটা জিনিসও পড়ে, সেটা হচ্ছে ধরেন আপনার একজন শত্রু, তাকে আপনি ফিজিক্যালি কোনো কিছু করতে পারছেন না, তাতে আপনার কি করতে হবে? আপনাকে চুপচাপ বসে থাকতে হবে। কিন্তু কোনো কারণে সেই ব্যক্তি অসুস্থ হলো বা তার কোনো ক্ষতি হলো,
তার কোনো ডিস্টার্ব হলো আপনি কিন্তু মনে মনে একটা আনন্দ পাবেন, এটাও কিন্তু একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটা পাওয়ার জন্য বৃহস্পতির সাপোর্টিংটা খুব দরকার। মানে এতে কি বৃহস্পতি স্ট্রং থাকলে গুপ্ত শত্রু বা শত্রুতা ব্যাপারগুলো কমে যায়? না 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 না, এটা হচ্ছে প্রাপ্তি। আচ্ছা, প্রাপ্তি, যে কোনো কিছু প্রাপ্তির জন্য মানে বৃহস্পতির সাপোর্টিং দরকার। জয়টাও তো প্রাপ্তি। হ্যাঁ অবশ্যই, জয়টাও প্রাপ্তি। আপনি কেউ আপনার শত্রু, সে আহত হয়েছে, পীড়িত হয়েছে, সেটাও কিন্তু আপনার একটা প্রাপ্তি, আপনি খুশি হবেন, এটাও প্রাপ্তি। তাই মানুষকে বুঝতে হবে যে প্রাপ্তিটা বিভিন্ন ধরনের হয়। আনন্দ পাওয়াও যেরকম প্রাপ্তি, কেউ অসুস্থ মানুষ পীড়িত হয়েছে আপনার শত্রু, সেটাও আপনি খুশি হয়েছে, এটাও। আবার সম্পত্তি পাওয়াটাও প্রাপ্তি। অবশ্যই অবশ্যই। তো সেটার জন্য বলছেন মা তারাকে পুজো করলে বৃহস্পতি অনেকটা স্ট্রং হয়। তারা কবজ আমরা প্রদান করি থাকি, ঠিক আছে। তো এর সঙ্গে কি কোনো চ্যান্টিং বা কোনো মন্ত্র আছে যেটা জপ করলেও স্ট্রং হতে পারে বৃহস্পতি? অবশ্যই, বৃহস্পতির ধ্যান করা উচিত। একটু যদি দর্শকদের বলেন আপনি, মানে কি ধ্যান কিভাবে করবে? দেখুন, ধ্যান তো ওইভাবে বলা যায় না। আচ্ছা। কারণ হচ্ছে এক একজনের বীজ মন্ত্র এক এক রকম হয়। ঠিক কথা। কারোর বৃহস্পতি ষষ্ঠে আছে, কারোর বৃহস্পতি নবমে আছে, কারোর বৃহস্পতি পঞ্চমে আছে। তবে একটা বেসিক ওভারঅল, মানে যে মন্ত্রটা সবাই পড়তে পারে বা যে রিচুয়ালটা সবাই করতে পারে। দেখুন, আমি এটা রাশিগতভাবে বলা যেতে পারে। আচ্ছা। যেরকম ধরুন আমি বলছি তুলা রাশি, তা তুলা রাশির যদি গায়ত্রী মন্ত্র করে কেউ, যেরকম ওং মহালক্ষণ্য চ মহাবিদ্মহে ধীময়ী তন্ড শ্রী পচোদয়া। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে কোনো তুলা রাশির ব্যক্তি যদি প্রতিদিন অন্তত 11 বার স্নান করে, যখনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় যদি নিজের আত্মাকে সংযত করে এই গায়ত্রী মন্ত্র পাঠ করে, অবশ্যই তার বিভিন্ন বাধা বিঘ্ন, আয় উন্নতি সব দিক থেকে সে ডেভেলপমেন্ট করবে। ফাইন। আচ্ছা, এবারে বলুন একটু, যারা একটু নাম চায়, নাম যশ চায়, অর্থাৎ রবির ক্ষেত্রে। হ্যাঁ, রবির ক্ষেত্রে যারা নাম যশ চায় আর কি, সেক্ষেত্রে রবি যদি কারো দশমে থাকে, পঞ্চমে থাকে, দেখা গেল রবি পঞ্চমে, একাদশে মঙ্গল, মানে চোখ বন্ধ করে সেই ব্যক্তি ভালো চাকরি পাবে, এমনকি সুনামের সঙ্গে সারা জীবনটা অতিবাহিত করবে। আচ্ছা। এইবার এই রবিকে সন্তুষ্ট করার জন্য দরকার হচ্ছে মা মাতঙ্গীর পুজো করা বা মাতঙ্গী কবচ ধারণ করা। আচ্ছা, এটা হচ্ছে রবির গেল। তো এটারও কি কোনো রিচুয়াল আছে যেটা আম জনতা, মানে সবাই করতে পারে? দেখুন, একদম দশ মহাবিদ্যার কোনো দেবীকেই না ডাইরেক্ট ঘরে পুজো করা যায় না। এর একটা অনেক বড় ইতিহাস আছে। কারণ যেরকম ধরুন আমরা অনেকে বলি উচ্ছিষ্ট চণ্ডালিনী। আচ্ছা। উচ্ছিষ্ট চণ্ডালিনী কে পুজো করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তার যা নিয়মকানুন আছে, যেভাবে করতে হয়, সেটা সাধারণ মানুষ বা সাধারণ পুরোহিত এটা করতে পারবে না। এর জন্য প্রচণ্ড নিষ্ঠা আর দরকার হচ্ছে অধ্যবসায়। তাই আমি বলবো, প্লেন রবি যার সহায় আছে সে মাতঙ্গী দেবীর নাম করুক। আগে একটা ওম, মধ্যে মাতঙ্গী, তারপর একটা ওম, এটা কন্টিনিউ জপ করুক। এতটাই ফাস্ট গ্রহ বা রবি এত ফাস্ট গ্রহ, তাকে দেখবি। অসাধারণ অসাধারণ। আপনারা কিন্তু এই মানে এক্সট্রা টিপসগুলো পাচ্ছেন স্যারের কাছ থেকে। আচ্ছা, এবারে চলে আসি একটু মানুষে, দেখুন, ভালো থাকতে, সুখী থাকতে, ধনীভাবে থাকতে, মানে অর্থাৎ বিলাসবহুল লাইফস্টাইল কাটাতে কে না চায়, অর্থাৎ শুক্রের কথা বলছি। তো শুক্রকে স্ট্রং করার উপায়? শুক্রকে স্ট্রং করার উপায়, শুক্র যেরকম খুব ফাস্ট গ্রহ, তা ভৈরবী কবচ। আচ্ছা। ভৈরবী কবচ অনেকে ভুবনেশ্বরীও বলে। এবার ভৈরবী কবচ করতে গেলেও বা ভৈরবী সাধনা করতে গেলেও, এই মানে আমি একটা জিনিস জাস্ট জিজ্ঞাসা করছি, জানি না বলে, এই মা ভৈরবীর মন্দির কোথায় আছে? মা ভৈরবীর মন্দির আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে নেই। আচ্ছা। এবার অনেকে কি করে, যারা আমাদের মতো সাধনা করে, এবার সবাই তো সবটা করতে পারে না। কেউ বগলা সাধনা করে, কেউ ভৈরবী সাধনা করে। তারা কি করে, নিজস্ব কোনো গুপ্ত জায়গায় সেইখানে
এই ভৈরবী দেবী প্রতিষ্ঠা করে, তার যন্ত্র প্রতিষ্ঠা করে, নিয়মিত পুজো করে, বিশেষ করে শুক্রবার। আচ্ছা, মানে শুক্রবার দিনটা সপ্তাহে ওই দিনটা খুব বড় করে মাস্ট, একদম মাস্ট। বড় করে বলতে বিশাল আড়ম্বর ফাড়ম্বর কিছু নয়, কিন্তু মানে পুজোর পদ্ধতিটা একটু বড় করা হয়, সেইভাবে করে জপ করা হয়। ঠিক আছে, আচ্ছা, জপ ফাইন, করা হয়। শুক্রটাও জানলাম। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে শনি মহারাজ। তো এইটা নিয়ে অনেক মানুষের অনেক রকমের ধারণা থাকে। কেউ বলে শনি খারাপ হোক ভালো হোক আমার ভাই পুজো করার দরকার নেই, কারণ বাই চান্স পুজো করতে গিয়ে যদি দৃষ্টি দিয়ে দেয় তাহলে হয়তো আরো ক্ষতি বাড়বে। এটা কতটা সত্যি? ওই যে বলো, মানুষ নিজেও ভয় পায় আর মানুষকে আরো ভয় পাইয়ে দেয়। যে ভীতু লোক সে আরো ওইটা সম্বন্ধেই জানতে চায় কারো কাছে, আরো ভয় পেয়ে। যে হ্যাঁ, যে পুজো করবো না বাবারে। শনিদেব যদি ভালো না থাকে, শনিদেব যদি ভালো না থাকে, তাইলে সেই ব্যক্তিকে ব্যক্তি বলাই যাবে না। আচ্ছা, সেই ব্যক্তি একদম নিম্নমানের। তার অর্থ হয়তো সেই ব্যক্তি সৎ, কিন্তু দেখা যাবে সেই ব্যক্তি অনেক নিম্নমানের, নিচু লোকের মতো কাজ করছে। তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু সেটাকে কোনো প্রসার করতে পারছে না, লোকের ফাইফারমাস খাচ্ছে। তা শনি যার দশমে, দেখা গেল শনি দশমে আছে লগ্নের, সেটা মকর বা কুম্ভের ঘর। এইবার দেখা যাচ্ছে নবমে বুধ আছে, সেখানে দেখা যাচ্ছে রবি নিচস্থ তুলার ঘরে আছে। তথাপি সেই ব্যক্তির 30-35 বছরের বয়স থেকে যে কোনোভাবে হোক মারাত্মক প্রাপ্তি, মারাত্মক অর্থ আয়ের যোগ হবে, সেটা সুস্থভাবে। আচ্ছা, একদম। আর শনিকে পুজো করার জন্য শনি দেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তো আগেই বলেছি, দেখবেন এখন পাড়ায় পাড়ায় শনিদেবের মন্দির হয়েছে, ভর্তি, যে যাবেন। আচ্ছা, আপনার কাছে আমি এখন জ্যোতিষ সম্বন্ধে আপনার চ্যানেলে বলতে এসেছি, তা আমার বলা হয়ে গেলে তাহলে আপনিও সাকসেস, আমিও সাকসেস। তারপর কি আর এখানে ক্যামেরা চলবে না, আমি বসে থাকবো? প্রোগ্রাম হয়ে গেলে অবশ্যই ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তাইলে শনিদেবের কাছে যখন মন্দিরটা উদ্বোধন হলো, তারপরে দেখা যাচ্ছে 5 জন, তারপরের সপ্তাহে 10 জন, তার পরের সপ্তাহে 20 জন, 100 জন, 200 জন, এমন এমন মন্দির আছে যে এমন প্রচার হয়ে গেছে 2-3 হাজার লোকও হয়। প্রবলেম যদি সলভ হয় তাহলে ভিড় বাড়ছে কেন? তাই তো, তাই নয় কি? প্রবলেম সলভ হলে ভিড় বাড়বে কেন? আমার কাছে যে মানুষ আসে তার যদি প্রবলেম সলভ হয় তাহলে তার ভিড় বাড়ার দরকার নেই, বরঞ্চ সে এমন একটা লোককে নিয়ে আসবে যে ওনার প্রবলেম সলভ হয়েছে, যে ওনার কাছে যাও, তোমার প্রবলেম হয়তো সলভ হবে। তাহলে আপনি বলতে চাইছেন কি যে এই বাড়ির মন্দিরে পুজো দিয়ে কোনো ফল পাওয়া যায় না? না, ফল পাওয়া যায় না আমি বলছি না, কিন্তু সবার জন্য সব জায়গা নয়। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে সাড়ে সাথী চলছে, কেউ তাকে বুদ্ধি দিয়েছে, জ্যোতিষী হোক, যেই হোক, এখন সাধারণ লোকও অনেক জ্ঞান ট্যান আছে আর কি, তো বলে দিয়েছে যে তুমি সাড়ে সাথী চলছে বা কন্টক চলছে, তুমি শনি মন্দিরে গিয়ে তেল দাও, সর্ষা দাও, অমুক দাও, তমুক দাও, অনেক কিছু নিয়ম টিয়ম বলল। সবার আগে বুঝতে হবে শনিদেব যে সাড়ে সাথীর দৃষ্টিটা দিচ্ছে সেটা কার উপর ভিত্তি করে দিচ্ছে। তাহলে শনি 2.5 বছর করে এক ঘরে থাকে, 30 ডিগ্রি 2.5 বছরে চেঞ্জ হয়। তাহলে চন্দ্র মানে রাশি যেখানে আছে তার আগের 2.5 বছর, তার আগের ঘরটা আগের 2.5 বছর, যেখানে চন্দ্র বসে আছে সেখানে ঘরে 2.5 বছর, তারপরের পরের ঘর যেখানে চন্দ্র নেই লাস্ট 2.5 বছর, এই 3টে ক্ষেপে 2.5 7.5 বছর দেয়। তাহলে শনি এফেক্ট দিচ্ছে কাকে? যেখানে চন্দ্র বসে আছে। তার মানে চন্দ্রকে মারাত্মকভাবে শনি দৃষ্টি দেয়, এমনকি চন্দ্র শনি এক জায়গায় থাকলে অনেকে 20 যোগও বলে, তার প্রভাব মারাত্মক, মানে এতটাই অ্যান্টি, দুজনে দুজনেরই অলৌকিক শক্তি আছে। একজনের প্রভাব কর্মের উপরে, আর হচ্ছে তার নৈতিক দায়িত্বের উপরে শনি দেবে, আর একজনের প্রভাব হচ্ছে তার শরীরের 75% ভাগের উপরে। পৃথিবীতে যেরকম 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের মানুষের শরীরও 3 ভাগ চন্দ্র। আর পৃথিবীর একটাই উপগ্রহ, সেটা হচ্ছে চন্দ্র, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক দৃষ্টি দেয়। প্রত্যেক দিন জোয়ার ভাটা দেখতেই পাচ্ছি আমরা, ঠিক আছে? 2.5 ঘন্টায় 30 ডিগ্রি চেঞ্জ করে কম বেশি। তাহলে কতটা ফাস্ট, কতটা অলৌকিক শক্তি আছে। তাহলে চন্দ্রের ট্রিটমেন্ট করলে শনি সাড়ে সাথী হোক, শনির ধাইয়া হোক, কণ্টক হোক, কেউ ধারে কাছে ঘেঁচতে পারবে না। চন্দ্রকে স্ট্রং করতে হবে। চন্দ্র আরাধ্য দেবীকে মা কমলা, যাকে ঘরের মধ্যে আমরা রোজ পুজো করি লক্ষ্মী দেবীকে। এই তন্ত্রমতে লক্ষ্মী পূজা হয় 31 দিন মিনিমাম,
লাল, সমস্ত কিছু লাল হবে, অর্থ দিয়ে পুরো কয়েন ফয়েন দিয়ে একদম আসনটাকে সাজাতে হবে। তার জন্য একটা প্রতিদিন আহুতির টাকা রাখতে হবে, মানে যেটা মানে বালক ভোজন বা যাই কিছুটা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লক্ষ্মী, এইবার লক্ষ্মী পূজা। এইবার এইটা আরো বড় পদ্ধতি আছে। ধরুন আপনি বিবাহিত, তাহলে আপনার কর্তব্য হচ্ছে, বাবা মা ছাড়াও আপনার কর্তব্য হচ্ছে, সবার ফার্স্ট কর্তব্য বিবাহের পরে, কারণ আমাদের ভাগ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লগ্নকে 1 নম্বর ঘর ধরে 6 নম্বর অবধি একটা ভাগ, আবার 7 নম্বর থেকে দ্বাদশ অবধি আর একটা ভাগ। তাহলে 6 নম্বর অবধি হচ্ছে নিজের কর্মগুণে, নিজের অধ্যাবসায় আর নিজের পিতা মাতা গার্জিয়ানের গুণে যা করা হয়, সেখানে ভাগ্য কিচ্ছু করতে পারে। ঠিক যেদিনকে আপনি বিবাহটা করলেন সেই দিন থেকে আপনি 7 নম্বর ঘরে পৌঁছে গেলেন। 7 থেকে এবার বাকি যে আর যে 6টা ঘর আছে 12 নম্বর ঘর অবধি টোটালটাই ভাগ্যের হাতে চলে গেল। তার মানে ঘরে আপনি লক্ষ্মী পূজা কখন করেন? লক্ষ্মীর নাই জন্মদিন, নাই একটা ভালো পূর্ণিমা, বা আমরা একটা বিভিন্ন দিনে লক্ষ্মী পূজা একটা করি। এবার সেটা হচ্ছে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে শ্রীবৃদ্ধি হবে। বিষ্ণু কি করেছে? খালি বিষ্ণুর পুজো করলে হবে না, সে বলেছে, কৃষ্ণ একই কথা বলেছে যে তার যে রাধাকে পুজো করো কৃষ্ণকে তাড়াতাড়ি প্রাপ্তি হবে। বিষ্ণু বলেছে লক্ষ্মীকে করো শ্রীবৃদ্ধি, লক্ষ্মী নারায়ণ। তাহলে আপনার ঘরের যে বউটাকে আপনি নিয়ে আসলেন সেই বউটারও তো আনন্দ হলে আপনার উন্নতি হবে। এরকম কিন্তু ব্যাপার, বউ খুশি মানে আপনিও খুশ, পরিবার খুশ হবে। বছরে একবার বা যখন সম্ভব হবে বউয়ের জন্মদিনটা একটু ঘটা করে পালন করেন, লোকজনকে খাওয়ান। মানে বালক ভোজনটা অনেকে ধনী লোকেরা বালক ভোজন খেতে যায় না, কিন্তু আপনি যদি একটা ওয়াইফের জন্মদিন করেন সেখানে যখন নিমন্ত্রণ করবেন তখন ওয়াইফকে গিফট নিয়ে এসে তারা অটোমেটিক আসবে। সেটাও কিন্তু একটা, আপনি তার জন্মদিন পালনে আপনি 10 জনকে খাওয়াচ্ছেন, তারা খুশি মনে আসছে, গিফট দিচ্ছে, এতে আপনার উন্নতি গ্যারান্টি। বাহ, অসাধারণ আপনি টোটকা বললেন। কিন্তু এবার সেই দর্শকদের জন্য জিজ্ঞাসা করবো যাদের ভাগ্যে অলক্ষ্মী বউ পড়েছে। দেখুন আজকে তো আমরা সবসময় দেখতে পাচ্ছি 498 থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা মানুষে জর্জরিত। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে মানুষ অভিশপ্তভাবেই এখানে এসছে। দেখবেন অনেকে ভ্রূণ অবস্থায় আসে, একটু হয়তো পৃথিবীর আলো দেখে আবার পৃথিবী ছেড়ে চলে যায়। তারা কিন্তু পূর্ণ আত্মা, কোনো ডিস্টার্বের জন্য আবার এইখানে এসে তারা জন্ম নিয়ে বেরিয়ে গেল। সেরকমই আপনি যখন জন্মাচ্ছেন আপনি কিছু দোষ গুণ ত্রুটি নিয়েই জন্মাচ্ছেন। অনেকে বলে মাঙ্গলিক দোষ, অনেকে বলে কালসর্প দোষ। সবকটা দোষের জায়গায় আমি বলবো যোগ। এই যোগগুলো আপনি আপনার মায়ের পেট থেকে যখন বেরিয়েছেন তখনই নিয়ে জন্মেছেন। ঠিক বুঝতে হবে যে বেশিরভাগ যে ডিভোর্স হচ্ছে সেটা মাঙ্গলিক থাকার জন্য হচ্ছে, জ্যোতিষরা বলে। এটা বুঝতে হবে, মাঙ্গলিক থাকলেই কি ডিভোর্স হয়? আমি তো অনেক আগেকার দিন, এখন ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে, কিন্তু আগেকার দিন আমাদের মা ঠাকুমা এদের আমলে কি মাঙ্গলিক ছিল না? ওই ডিভোর্স তো হয়নি। তারা কষ্ট করেছে, ঠেকেছে, হয়েছে। তার মানে সহ্য শক্তির একটা বড় বিপদ। মঙ্গল সেরকম অনেক ফাস্ট গ্রহ। মঙ্গল নিজে হচ্ছে সন্ন্যাসী। এইবার আপনার ভাগ্যে মঙ্গলের প্রভাবটা বেশি পড়ে গেছে। মঙ্গল দোষ মানে ভৌম দোষ। ভৌম কথার অর্থ হচ্ছে মাটি। তাহলে বাস্তুটার মাটিটা ডিস্টার্ব হয়ে গেছে। সেটাকে ঠিক না করলে আপনার ধৈর্যের অভাবে শরীর অশান্তি হবে। দুজন স্বামী স্ত্রী একসঙ্গে তাদের মতের অমিল হচ্ছে না, অমিল হচ্ছে। তাহলে সেটা বিভিন্ন কারণে হচ্ছে, খালি ওই ছক দেখলেই হবে না। কেউ বলে দিল মাঙ্গলিক, ও আপনাদের সম্পর্ক থাকবে না, সেইটা অনেকে ঠিক করার চেষ্টা করেও না। তারপরে আরো অনেক আইনি অনেক ব্যাপার আছে, কুবুদ্ধি সুবুদ্ধির লোক আছে, সব রকমই তো সব রকম আছে। সেক্ষেত্রে মঙ্গল যেহেতু নিজে সন্ন্যাসী, সে বিবাহ করলে কুপিত হয়। আচ্ছা, তাকে সন্তুষ্ট করারও কিছু পদ্ধতি আছে। এই যে অনেকে মাঙ্গলিক আর কি বিয়ের আগে ওই কলা গাছের সঙ্গে বিয়ে দেয় বা কিছু, এগুলো কি ঠিকঠাক? দেখুন, ওই যে বললাম, মানুষের মনের ইচ্ছা কারোর হয়তো ঠিক হয়, কারোর হয় না। আমরা কি ভাবি যে পুরোহিত আর ব্রাহ্মণ এক, সবাই তাই ভাবে, ব্রাহ্মণ নিয়ে পুজো করবো, পুরোহিত চলে আসলো। কিন্তু ব্রাহ্মণ আর পুরোহিত কখনোই এক নয়। পুরোহিত হচ্ছে কি আপনার ইনস্ট্রাকশন মতো কাজ করবে। আপনি লক্ষ্মী পূজা করবেন, লক্ষ্মীটাকে সুন্দর করে ধোয়াবে, লক্ষ্মীটাকে শাড়ি পরাবে বা মালা পরাবে, এই করবে, আপনার মতো পুজো করে দেবে। আপনি যা দেবেন পুজো করবে, তার এগেনস্টে একটা পয়সা নেবে। এই
সারাদিন কাজ করলো, তার তো এইটাও একটা পেশা, মানে এটা ওই পুজোর দিন অনুযায়ী তার পেশা হয়। অন্য সময় সে হয়তো ব্যবসা করছে, সে হয়তো আলু বিক্রি করছে, সে হয়তো মুদি দোকান করছে, কি একটা কোনো একটা চাকরি করছে। কোনো দেবদেবী, এটা হয়তো শুনলে অনেক পুরোহিতরা আমার উপর রেগে যেতে পারে, কিন্তু আমি বাস্তবটাই বলছি, কোনো দেবদেবী কোনো বৈশ্যর হাতের পুজো গ্রহণ করে না। আচ্ছা, এটা একটা বিরাট, যেরকম কোনো কাটা ফলে কোনো পুজো হয় না, গোটা ফল দিতে, গোটা ফল। দেখবেন ঠাকুরমশাই আসলে 5টা ফল দেয়, 3টে ফল দেয়, কিন্তু আবার কেটেও তো থালায় সাজিয়ে দেয়। ওটা হচ্ছে ওই যে কি বললাম, লোককে দেওয়ার জন্য ওইটা সাজিয়ে দিল ঠাকুরমশাই। ও তো পুরোহিত, আপনি যেরম দেবেন সেরম করবেন। আপনার বাড়িতেও পুজো হয়, অনেকের বাড়িতেই পুজো হয়। কোন ঠাকুরমশাই বলেছে, কোন পুরোহিত বলেছে কোনো কাটা ফলে পুজো হবে না, গোটা ফল দেবেন? বলে না তো, বলে না। সে জানে, এমনকি তাকে যে পৈতেটা দেওয়া হয় সেটা সবসময় সস্তার পৈতেটা দেওয়া হয়। সেই পৈতেটা ঠাকুরমশাই পুরোহিত নিজে বানিয়ে ঠিকমতো পড়তে পারবে না। এত সস্তা, এত ছোট একটা সুতো দিয়ে দিল দেওয়ার জন্য, এইটুকু একটা চিরুনি, এইটুকু একটা ধুতিগুলো তো তাই, মানে যতটা সস্তায় দেওয়া যায়। শুনুন, আমরা ওই বছরে একদিনকা পুজো করি, বেশিরভাগ লোকে একদিন পুজো করি, তাতেই তাদের অনেক খরচা হয়ে যায়, হয় না? যদি সত্যি সত্যি দেবী, যেরকম মানুষ খেয়ে নিচ্ছে, দেবী যদি সত্যি সত্যি খাবারগুলো কপট কপট করে খেয়ে নিত, তাহলে মানুষ ঠাকুরকেই ঘরে রাখতো, রাখে এত কিছু করে, তাই 10 টাকা নকুল দানা কিনে নিয়ে আসে, আর খেলে কি করতো? অসাধারণ বলল। তাই যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। আর পুরোহিত, ব্রাহ্মণ তার বাবা মা সেই হিসাবে পৈতে দিয়েছে, পুজো শিখেছে, পুজো করছে। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা নবগ্রহ পুজো যদি প্রপার ভাবে করতে বলি, আমি যদি সেই বীজ মন্ত্র দিই বা সেই সিস্টেম দিই, যেই পুরোহিতটা ওটা করতে আসবে, যদি জোর করে করতে আসে, পুজো শেষ হবে না, তার বংশে একজন মারা যাবে। এতটাই পাওয়ার। আমাদের প্রুভড আছে। একটা নবগ্রহ ধারণ করার পর সেই ব্যক্তি যদি অন্যায় করে, ধরেন আমার থেকে একজন নবগ্রহ কবচ নিয়েছে, সে আমার সঙ্গে কোনো না কোনো অন্যায় করেছে, টিট করেছে, ফট করেছে, তার শাস্তিও তাকে পেতে হবে। আমিও যদি ওই কবচটা আমার দিকে কোনো ভুল করি, তার শাস্তি আমাকে পেতে হবে, এমনকি তার রিয়াকশন আমাকে মারাত্মকভাবে খেতে হবে। তার জন্য আমার অর্থ শেষ হতে পারে, আমারও জেল হতে পারে, আমারও যতই পুজো করি। এতটাই পাওয়ারফুল 10 মহাবিদ্যা। আচ্ছা, আমি আরেকবার একটু আগের চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে মাঙ্গলিক থাকলে অনেকে বলে যে উল্টো দিকের পার্টনারের জীবনহানি অবধি হতে পারে, শুধু বিচ্ছেদ নয়। এটাও কি সত্যি? যাদের বিচ্ছেদের কন্ডিশন চলে আসে, আর টিকতে পারছে না, তারা যদি তারপরেও বিচ্ছেদটা না নিয়ে থেকে যায় কোনো কষ্ট করে, তাহলে হতে পারে প্রাণহানি, হতে পারে। বিচ্ছেদ তো হওয়া মানে তো একটা বার সরে গেল, দূরত্ব হয়ে গেল, মানে ওই বাস্তুর মধ্যে কেউ রইল না, তাহলে তো সেই লোকে বিচ্ছেদ হবে না। যদি তারপরও জোর করে থেকে যায়, কোনো তার ক্ষতি হবে। তো এটা কাটানোরও তো রাস্তা আছে অবশ্যই। পুরো কাটে না। আচ্ছা, পুরো যদি কোনো জ্যোতিষ তান্ত্রিক যদি পুরোটাই মানুষের দোষ খণ্ডন করে দিতে পারতো, তাহলে তো সে ভগবান তৈরি করতে পারতো। কিন্তু আপনি এইভাবে কন্ট্রাডিক্টরি কথা বলছেন, তো মানুষজন আপনার কাছে আসবে কেন? আপনি নিজেই বলছেন পুরোপুরি কাটে না। কাটে না তো, আমার কাছে যারা আসে তাদেরকে বলি তো, আমি যে আপনার এখানে আজকে প্রোগ্রাম করছি, আমি সচরাচর কোনো অ্যাড দিই না। আমার একটাই, আমার বাড়ির সামনে একটা পোস্টারও পাওয়া যাবে না। আমি কোনো চেম্বার করি না, আমি কোনো চেম্বার কেন, আমার অত সময় নেই। আমি প্রতিদিন রাত জাগা থাকতে হবে, রাত 3টে 4টে 5টার আগে ঘুম হবে না। কোনো কারণে যদি কাজ আগেও হয়ে যায়, যদি বিছনায় শুতেও যায়, ঘুম। কারণ আমাদের গুরুর কাছ থেকে আমরা তো আর এখান থেকে শিখিনি, আমি বাইরের, কারণ আমাদের এখানে 10 মহাবিদ্যা সেভাবে শেখানো হয়, সেটা যে কোনো পলিটিক্যাল কারণ হোক, যাই হোক, শেখানো হয় না। এগুলো বাইরে থেকেই শিখতে হয়, তার জন্য অনেক সিস্টেম আছে, সেই সিস্টেম ধরে গেলে শেখা যায়। আবার কেউ কেউ পার্সোনালি শেখায়, গোপনে শেখায়, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সরকার আমাদের সেই জায়গা করে দেয়নি যে আমরা এখানে 10 মহাবিদ্যা তন্ত্র শেখাবো। কেন? কারণটা কি? ওই বললাম, পলিটিক্যাল অনেক কারণ আছে। মানে তাদের লাভ কি হচ্ছে, লোকসানি কি হবে যদি 10 মহাবিদ্যা শেখেন কেউ? যেই জিনিসটা মানুষের ভালো করতে পারে, মানুষের খারাপও করতে পারে, সেটা যদি বেশিরভাগ লোক শিখেই যায় স্কুল কলেজের মতো, তাহলে রাজার কাছে যাবে। রাজার কাছে যাবে। আপনি কি মনে করেন এত নেতা মন্ত্রী আছে, তারা জানে না, তাদের ছক জানে না? আমি ধরলাম একদম আদিকাল, যারা এখন নেই, এই বামফ্রন্টের কথা বলি, তারা তো এগুলো মানে না। তাদের কাছে কি নেই? আমার কাছে প্রুফ আছে, তারাও এটা মানে গোপনে। সব নেতা মন্ত্রী যাই হোক, বেশিরভাগটার কাছেই
বড় বড় কবচ তাদের কাছে আছে, তাদের গার্ড প্রোটেকশন আছে, খালি ওই বুলেট প্রুফ গাড়ি থাকে আছে। আর তারা জানে যে আমি কী করলে কী হব না হবো, সেই সাধনার কথাই আমি ভাবছিলাম আপনাদের এখানে আজকে বলবো। বলুন। সাধনাত নাম হচ্ছে খুব সহজ। একটা হচ্ছে আমাদের মতো যারা শিখতে চায় বা শেখাতে চায়, গুরু পায়, তাদের কাছে মানে যারা তন্ত্রটাকে মোটামুটি ধারক হিসাবে ধারণ করে নিয়েছে, সহজাদা সাধনা, অনেকে শাহজাদা সাধনা বলে, অনেকে সহজাত সাধনা বলে। সাধনাটা হচ্ছে এরকম, মাত্র 40 দিন, 28 থেকে 40 দিনের মধ্যে সাধনাটা পূর্ণ হয়। আচ্ছা। প্রথম আগের 1 মাস সম্পূর্ণ সাত্ত্বিক থাকতে হবে, নিজের শরীরকে ঠিক রাখতে হবে, মানে কোনো রকম কাম উত্তেজনা তার মধ্যে যেন 1 মাস না আসে, সেটা চর্চা করতে, মানে পুরো ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্য পালন করতে হবে, চর্চা কি খাওয়া দাওয়া কি ভেজ খেতে হবে? সাত্ত্বিক আহার করলে ভালো হবে। সাত্ত্বিক আহার করতে বলছি এই কারণেই, আমিষের প্রয়োজন আছে, কিন্তু আমিষ তো আমরা খেয়েই আসি, এটা তো আমাদের লোভনীয় ব্যাপার। তা আমিষটা ওই 1টা মাস কম খেলে ভালো হবে। ওকে। খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, কম খেলে ভালো। খাওয়ার সঙ্গে, পৃথিবীতে খাওয়ার জন্যই মানুষ বেঁচে আছে, পৃথিবীতে কিছু করার জন্যই মানুষ বেঁচে আছে, ওইসব ভুলভাল, ওইসব পরে কোনো দিন আসলে বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল পৃথিবীতে নিরামিষ বলে কিছুই নেই, ঠিক আছে? সাত্ত্বিক আহার করতে হবে। এইবার করার পরে সাপ যেই গর্তে থাকে সেইখান থেকে বেশ কিছুটা মাটি নিয়ে আসতে হবে, নরম মাটি নিয়ে এসে একটা পুতুল বানাতে হবে। পুতুলটা এরকম সাইজ হবে মিনিমাম, বা একটু বড় হোক, কোনো ব্যাপার নেই। পুতুলটা দেখতে ধরেন মাথায় একটা ঝুঁটি থাকলো, হ্যাঁ মাটির প্লেন মাটি ঝুঁটি থাকলো, চোখ টোক থাকলো, একটুখানি বড় মতো চুলের মতো কিছু করে দিল যদি করতে পারে, নাহলে নর্মাল পুতুল থাকলো। পুতুলটা বাবু হয়ে মানে আসন করে বসে আছে, সেরকম পুতুলটা, মানে ধ্যানের বেশে, এরকম নাভির নিচে হাতটা থাকবে, এরমভাবে থাকবে, এরকম বাবু হয়ে বসা আছে থাকবে। এই পুতুলটার যে বুক থেকে পেটের নাভি অবধি, ঠিক আছে, এখানে একটা যন্ত্র, ত্রিকোণ যন্ত্র ভোজপাতায় আঁকতে হবে। ভোজপাতা বলতে? ভোজ্যপত্র, ভোজ্যপত্রের ভোজ্যপত্র। ভালো কাগজ হলেও হয়, কিন্তু যখন ভোজপাতা আবিষ্কার হয়েছে তখন তো কাগজ আবিষ্কার হয়নি, তা তন্ত্রটা ওই ভোজপাতার উপরেই চলে আসছে। কিন্তু এখন তো কাগজ অনেক উন্নত, কাগজেও করা যায়। যাক, আমার যেটা নিয়ম আমি সেটাই বললাম। ভোজ্যপত্র আমি তো সব রকম করে দেখেছি, কাগজও করে দেখেছি, ভোজপত্রও করে দেখেছি, দুটোতে কোনো পার্থক্য এখন অব্দি পাই। কি পেয়েছি কিনা আমি জানি না, পাই। আগেকার দিনের লাল কালি বলতো আর কালো কালি, এটা দুটো কালি খুব মানে একে অপরের এগেনস্ট। তা কালোটা বানানো হতো ভুষা দিয়ে বানানো হতো, আর লালটা বানানো হতো জাফরান, ভালো জাফরান জলে ভিজিয়ে, গোলাপ জলে ভিজিয়ে সুন্দর সেন্ট হতো, সেটা দিয়ে কালি বানাতো। তখন তো কালি আবিষ্কার, কালি কোম্পানি কোথায়? সুলেখা ফুলের কেশর যে নাম করা কোম্পানি কোথায়? নেই তো, ঠিক আছে? আমি জানতাম না যে অনেক গণেশ ঠাকুরের মধ্যে এখন পৈতা দিয়ে দেয়, ঠিক আছে? তা স্বর্গে তুলার কল কোথায় ছিল? যাই হোক, লাল কালি দরকার, বা জাফরান কালি দরকার, বা সিঁদুর দরকার। এইবার ওই যন্ত্রটার মধ্যে সাধক ওইটার নিচে, পুতুলের নিচে নিজের নাম কাগজের মধ্যে লিখবে, আর যন্ত্রের নিচেও লেখার জায়গা আছে, সেখানে লিখবে। যন্ত্রটা পেটে নাভি অবধি বেষ্টন করে আঠির, মানে শুধু একটা ত্রিকোণ, ত্রিকোণের মধ্যে কিছু সিস্টেম আছে, সেটা আপনি বললে আমি দেখাতে পারি। আচ্ছা, সেটা আমার কাছে আছে, অঙ্কন করা আছে, সেটা তো আপনার পারমিশন দরকার। না তবু দেখালে তো ভালোই হয়, আমাদের দেখাবো, তাহলে আমি বলে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। এবার যন্ত্রটা একদম সহজ, ত্রিকোণ থাকবে, ত্রিকোণের মধ্যে এরকম একটা ক্রস, ত্রিকোণ থেকে এরকম সোজা একটা, আর এই কোণ থেকে ওইখানে একটা দাগ, ওই কোণ থেকে এইখানে একটা দাগ, মানে এইরকম, আর মধ্যে একটা দাগ থাকলো। তার মধ্যে ডিভাইডেড দিয়ে দিয়ে কতগুলো সংখ্যা থাকে, একটা একটা, সব কটা ঘরে একটা একটা সংখ্যা থাকে। এবার ওটাকে সামনে রেখে সাধক যে মন্ত্রটা থাকবে, মন্ত্রটা খুবই সহজ মন্ত্র, 2 লাইনের মন্ত্র, বড় না। সাধক ওই 1 মাস পরে তো তৈরি করার পর, কোনো এর জন্য সুষ্ঠ দিন, সুষ্ঠ নক্ষত্র, অমুক শুভ, এইবার কোনো ব্যাপার, প্রতিটা বারই শুভ। তার যেদিনকা মনে হবে যে আমার এই দিনটা করলে সুবিধা, সেই দিনটা শুরু করবে। টাইমটা হচ্ছে রাত্রির 11টা থেকে 12টা। আচ্ছা, না 12টার পরে যাবে, না 11টার আগে। মানে পুতুল বানানো থেকে পুরো প্রসেসটা 1 ঘন্টার মধ্যে করতে? না না না, পুতুলটা আগে মানে পুজোয় যেদিনকা বসবে, ওই যে 28 থেকে 40 দিন যেদিনকা মানে সাধনাটা হবে, সেই দিনের টাইমগুলো বলছি, 11টা থেকে 12টা। অনেকে 7টার থেকে বসলো, 11টার মধ্যে শেষ করলো, বা 9টার থেকে বসলো, 12টায় শেষ করলে হবে না। টাইম 11টা মানে 11টা, 12টা মানে 12টায় শেষ। প্রতিদিন 5 মালা জপ করতে হবে। কিসের মালা? হকিক পাথরের মালা। মন্ত্রটা জপ করতে হবে, 2 লাইন মন্ত্র,
মন্ত্র একবার করে বলবে, নিজের নাম বলবে। এইভাবে পুরো 28 দিন জপ করে যাবে। রাত্রিবেলায় 12টার সময় যখন শেষ হলো জপ, ওই যে পুতুলের নাভিটা যেখানে আছে সেই নাভি বরাবর নিজের নাভিটা রেখে শুয়ে পড়তে হবে। আর সাধনা করার সময় নীল রঙের, ডিপ নীল কালারের পট্টি মাথায় বাঁধতে হবে। তাতে অনেক কারণ আছে, অনেক সাধনা অনেক সুবিধা হবে। কারণ কোনো কারণে কোনো ব্যক্তি ঢুকতেই পারে ওই সময় সাধনার সময়, তাতে সাধনার বিঘ্ন হবে না। সাধনার বিঘ্ন হবে তার চোখ গেলে। সেই ব্যক্তি যদি যখন সাধনা করবে কি 1-2 দিন পর থেকে তার চোখটা এমন ভয়ঙ্কর নীল হয়ে যাবে যেটা যে কোনো লোক দেখলে তৎক্ষণাৎ তার মৃত্যু হতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গোপনে করা, আর নীল কাপড় নিজের জন্য চোখে, নিজে একটা কোনো কারণে একটা জল বা কোনো একটা আয়না পড়ে গেল, চোখে পড়লো, নিজেও ভয় লাগতে পারে, এটা পরিষ্কার করা করে নেভাবে। আর ওই প্রতিদিন রাত্রি বা সাধনা হওয়ার পর ওই নাভির দিকে নিজের নাভি রেখে ঘুমিয়ে পড়তে পারে। কারণ এইটুক সময় এই যে ঘুমিয়ে পড়বে, ওই নাভি থেকে ওই যে মন্ত্র যেখানে লেখা আছে ওই নাভি থেকে শাহজাদা বেরিয়ে তার নাভির সঙ্গে কানেক্টিং করে অনেকবার ভিতরে যাবে আর আসবে। আচ্ছা, এবার লাস্টে যখন সাধনাটা সিদ্ধি লাভ, শাহজাদা যখন খুশি হবে তার সামনে প্রকট হবে। ওই মূর্তিটায় যে মূর্তি আছে ওই মূর্তির আকারেই প্রকট হবে। হ্যাঁ, একদম আপনি প্রুভ করতে হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। খালি দরকার হচ্ছে একদম নিজেকে একাগ্রতভাবে রাখা। কোনো ক্ষতির ব্যাপার নেই, কোনো ক্ষতির ব্যাপার নেই, কিচ্ছু নেই। তো এটা আপনি সচক্ষে দেখেছেন? দেখেছেন কি? আমি আপনাকে দেখাতেও পারি, করাতেও পারি। যারা আপনার কাছে আসছে বললাম তো, আপনি পাঠান লোক, আমি তাকে সাধনা করিয়ে তাকে দেখিয়ে দেব। আচ্ছা, তারপর উনি প্রকট হবেন? প্রকট হবেন। প্রকট হওয়ার পর সাধককে ওনার নাম ধাম কেন আসছেন সাধককে উনি বলবেন। সাধক তখন কি করবে, ওই সময় যখন প্রকট হবে মনে মনে আর 7 বার যে মন্ত্রটা জপ করছিল ওই যে মূর্তির মুখটা মনে করে আরো 7 বার জপ করে নেবে মনে মনে। মানে প্রকট হওয়ার পরে পরে সময় পাবে, সময় পাবে, সাধক বুঝতে পারবে আগে যে আসছে, তাহলে আর ব্যাপারটা তো যে করেছে সে জানে। এবার প্রকট হবে। প্রকট হওয়ার পরে তখন সে মনে মনে 7 বার জপ করে নেবে। 2 অক্ষরের ব্যাপার তো, মানে 40 দিন করছে যে সাধনা, তার কাছে মন্ত্রটা ফ্রুত করে হয়ে যায়। এবার যেই প্রকট হয়ে গেল, মানে জপ হয়ে গেল, তখন সাধকের সঙ্গে ওর থাকার জন্য সাধক এবার নিজের কিছু বক্তব্য থাকবে, সেটা বক্তব্য বলবে, মানে নিজের উইশগুলো, ইচ্ছেগুলো চাইবে, নিজের ভালো চাইতে পারে বা তার সঙ্গে থাকতে পারে। যখনই ও 7 বার মন্ত্র বলবে ওই শাহজাদা কিন্তু ওর সঙ্গে থাকবে, এবং ও আর শাহজাদা যা যা কথা বলবে সারাদিন সঙ্গে সবসময় থাকবে। কেউ দেখতে পারবে না, কেউ কারোর কথা শুনতে পারবে। ওরা দুজনকে দেখতে পাবে, দুজনকে কথা। কোথায় দেখতে পাবে? মানে সাথে আছে, সাথে ইনভিজিবল। আচ্ছা, আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, উনি যে আমার সঙ্গে আছে, বনর সাথে আমি কথাও বলছি, সেটা আপনি দেখতে পারবেন না আমার দিকে তাকিয়ে। ওকে, এমনই জপের পাওয়ার। ইয়ে দেখবেন অনেকে জ্যোতিষী বলে না, বা অনেক তান্ত্রিক, আমরাই বলি যে আমার জানান করতে হবে, যে একটা কবজ দিলে আমি জানান করে বলবো, আবতি ফেরি জানান করবো। জানানটা কি? ওনাকে জিজ্ঞাসা করার? ইয়েস, তাদের কাছে প্রত্যেকেরই জ্যোতিষতন্ত্রের কাছে এইরকম কিছু পদ্ধতি আছে যেটা তারা প্রকাশ পায় না, আমি আজকে প্রকাশ করি। এবং যার জন্য কি কোনো নতুন কাস্টমার এলেও হঠাৎ করে বলে সব বলে দেব, মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ সব বলে। এটা কি ওনাকে জিজ্ঞাসা করে বলে? কোথা থেকে আসেন, হ্যাঁ আপনি কোথা থেকে, ওর কাছে আগেই জ্ঞাত হয়ে যাবে আপনি কোথা থেকে আসছেন, কি কারণে আসছেন। আপনি আমার যে কটা ক্লায়েন্ট আছে, আমি 10টা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি আমার সম্বন্ধে জেনে নেন যে তারা আসার পর তাদের চিনি না জানি না কি কি বলেছে। আর আমার কাছে রেমেডি করতে গেলে খুব কম টাকার রেমেডি হয় না, হবে না, কারণ আছে। কারণ আছে কি বলেন তো, আমার একটা কবজ দেওয়ার পর 1 বছরে কাজ চলে, তার কবজ ধারণ করার পর 31 দিন ভালো হলো, আমি বলি 31 দিন কোনো ভালো কিছু হবে না। সারা লাইফ টাইমের যা যা রিয়াকশন আছে সব টাচিং করে করে বের করে দেবে। যদি আপনার শরীর খারাপ থাকে, পূর্বভাবে কোনো খারাপ থাকে, তাহলে আমাকে বলতে হবে, তাহলে সেইভাবেই রিয়াকশন আমি সময় বুঝে বুঝে ফেলব। 31 দিন পর থেকে 3 থেকে 4 মাসের মধ্যে পারিবারিক, মানসিক, অর্থনৈতিক, শারীরিক এই টোটাল দিক থেকে 75% ডেভেলপমেন্ট হবে, একদম লিখিত গ্যারান্টি। আমার প্যাডের মধ্যেই কথাটা লেখা আছে, 75%। 100% হয় না, 100% হয় না, কেউ পারে না। আচ্ছা, এবার একটু এই শাহজাদা প্রসঙ্গে আবার আসি। সেটা হচ্ছে এবার এই যে সঙ্গে থাকছে আর কি সব সময়, এবং সে মানে পুরো অন্তর্জামের মতন যা জিজ্ঞাসা বক্তব্য সেটা সে বলে দিচ্ছে, এই রকম ভাবে উনি এবার কতদিন থাকবে সাথে? এটা যতদিন ওই পদ্ধতি ওর প্রতিদিন এরকম হয়ে গেল, প্রতিদিন এরকম ওই এখন ওই মূর্তির সামনেই শুতে হবে? না 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 না, আচ্ছা, মূর্তিটা উনি সযত্নে সক্ষেত্রে এঁকে দেবে। ওনার যখন বিশেষ ক্ষেত্র হবে ওনার কারণে ওই ও দেবেই, মানে উনি আমার ভূত ভবিষ্যৎ বর্তমান কি হতে চলেছে সেটা যেমন ওনার দেওয়ার কর্তব্য হয়ে গেছে। 40 দিনই সাধনা শেষ, ওকে লাইফ টাইম দিতে হবে।
আচ্ছা, এটা লাইফ টাইম ও রয়ে গেল। দেবে। এইবার যদি আমি আরো সাধনা ত্বরান্বিত করি, আগাই, তাইলে উনি আমাকে জানান পদ্ধতি দেবে। মানে কেউ লোক আসছে, তার সম্বন্ধে কিছু বলবো, কিছু তার কে রেমেডি দেবো, কি দিতে হবে, তার কি হতে পারে, আদৌ রেমেডি নিয়ে সে বাঁচবে কি বাঁচবে না, সব বলে দেবে। সর্বনাশ। এটা গেল হচ্ছে আমাদের মতো তন্ত্র সাধকের জন্য। আচ্ছা, এটা তো হলো বলে দেওয়া অবধি। এবার নিজের ভালোর জন্য কিছু চাওয়া যাবে? অবশ্যই। মানে মানুষ যেমন তো আগেই বলে দিচ্ছি, আলাদিনের আশ্চর্য প্রদীপকে ঘষে না 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 না, ও আশা মানে হচ্ছে আপনি কোন পথে গেলে আপনার ভালো হবে সেটা যেমন বলবে, ওর দেওয়ার কোনো, এছাড়া দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওটাই জিজ্ঞাসা করছে, মানে কোনো প্রাপ্তিযোগ ঘটানোর না না, যে আমি যাই কোন লটারির টিকিটটা কাটবো বলো, যেটা ফার্স্ট তাহলে প্রাইজ এটা অনেক আগেই প্রচার হয়ে যেত, তাহলে বৃহস্পতি কাউকে বুঝতো না। এ আপনাকে জ্ঞান দেবে। আচ্ছা, আপনাকে ভূত ভবিষ্যৎ সম্বন্ধে জ্ঞান দেবে, কি করতে হবে। আপনার কাছে যে আসছে সে কি চায়, আপনার ভালো চায় না খারাপ চায়, বা তার জন্য আসছে এই কাজে, সেই মানুষটা ভালো কি খারাপ সেগুলো সব বলে দেবো, সব বলে। এবার ওই সিম্বলটা দেখবো। এই যে এই রকম পুতুলের মধ্যে এই ট্রায়াঙ্গেলে আপনারা অলরেডি নিচেও টাইম লাইনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই নাম্বার দিয়ে এখানে নাম এবং নিজের নাম লিখে। আচ্ছা, এবার মন্ত্রটা আপনি যদি একটু বলে দেন। মন্ত্রটা 25 দিন জপ করতেই হবে, ঠিক আছে? মানে 25 দিন না, সরি 25 মালা, ঠিক আছে? 25 মালা। 25 মালা। এবার এক একটা মালায় কটা করে থাকে? 108টা। 108টা, ঠিক আছে? কিন্তু ওই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে যায়, ভালো মতো হয়ে যায়। আমি মন্ত্রটা বললেই আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে যায়। আচ্ছা, আর সে তো যে করছে সেনকা বসেই করবে না, আগে কিন্তু সে তো চোখ বেঁধে করবে না, মানে যার ফলে সেটা 1 ঘন্টাটা দেখতেও পারবে মুখস্থ না। আগে চোখ বাঁধার কারণে সেটা আগে মুখস্থ করে নেবে। তা সে সব তো এটা সম্বন্ধে ঝালিয়ে নেবে, পুতুল বানাবে, যন্ত্র আঁকবে, সেগুলো সব দেখেই করবে, সেগুলো কি চোখ বেঁধে করবে? আচ্ছা, তার মুখস্থ হয়ে যায়। এবার যে সাপের গর্তের মাটি পাবে না, সে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? সাপের গর্তের মাটি পাবে না, সাপুরেকে খুঁজলে সাপের ঘরের মাটি পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যায়। আচ্ছা, আমি যদি না পাই আমার কাছে অবশ্যই আসলে আমি তাকে হেল্প করব, বা আমি তাকে প্রপার গাইড দেব। বাহ, ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে আগম নিগম কি খবর লাগবে সেও হম পার ব্রহ্ম কো নমস্কার। একটু উর্দু লাফস, মুসলমানি পদ্ধতি, নামটাও শাহজাদ সাধনা, ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে এরকম, এইটুকু মন্ত্র কাগজে বা ভোজপাতার মধ্যে এই যন্ত্রটা আঁকতে হবে, ঠিক আছে? নিজের নাম নিচে লিখতে হবে, মানে সাধকের নাম লিখতে হবে। জপের পরে প্রতিদিন শাহজাদার নাভির দিকে নিজের নাভি সমানভাবে রেখে রোজ রাত্রে শুতে হবে। কারণ কয়েকবার শাহজাদা সাধকের নাভি দিয়ে শরীরে ঢুকে যাবে, আবার বের হয়ে যাবে। আর সাধনার সময় সাধককে চোখে নীল পট্টি বেঁধে নিলে ভালো হয়, এর ফলে শীঘ্র সাধনা লাভে সিদ্ধি লাভ। আচ্ছা, নীলপট্টিটা থাকলে। আর সামনে কি কোনো মোমবাতি বা প্রদীপ জ্বালানোর দরকার আছে? দেখুন, মোমবাতি প্রদীপ কোনোটাই প্রয়োজন নেই। আচ্ছা, এটা কি ঠাকুরের একটা নির্দিষ্ট আলো থাকলেই এই যে মূর্তিটা বানাবে, এটা কি ঠাকুরের সিংহাসনে রাখবে না অন্য না? কোথাও? না, এটা কোনো ঠাকুরের সিংহাসনে দরকার নেই, এবং কোনো ঠাকুরের অঙ্ক এখানে নেই। ওকে, দেখুন, ঠাকুর পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, তার সাধনা করে সিদ্ধি লাভ যারা করেছে, ঠিক আছে, তারা সেই দিন চলে গেছে। এগুলো হচ্ছে কি বলেন তো, সহজলভ্য সাধনা, সহজ, যেটা ঠাকুরের অত সমতুল্য নয়। মানে এটাকে T20 বলা যেতে পারে। মানে কাজে লাগে। ম্যাচ দেখার এত সময় নেই মানুষের, এর ধৈর্য চেয়ে আরো সহজ আছে। এই সাধনাটা যা নিয়ম আছে, আর একটা আছে স্বপ্নেশ্বরী সাধনা। আচ্ছা, সেটাও একদম সহজ। আচ্ছা, লাস্ট মানে এই টপিক থেকে স্বপ্নেশ্বরীতে যাওয়ার আগে জিজ্ঞাসা করবো, এই যে শাহজাদা আসছেন, এটাকে কি আমরা জিন বলতে পারি? না, ইনি জিন নয়। না, জিনের অনেক ঊর্ধ্বে। আচ্ছা, জিন সাধনা, বেতাল সাধনা, বেতাল সাধনাও জিনের ঊর্ধ্বে, বা ডাকিনী সাধনা, কর্ণপিশাচিনী সাধনা, এগুলো খুব নিকৃষ্ট সাধনা। এরা সাধককে যেরকম অনেক প্রমাণ নেবে, সাধককে দেবে, যাওয়ার সময় সাধককে নিয়ে চলে যাবে। তার জীবনে শাহজাদার ক্ষেত্রে সেরকম কোনো রকমের কোনো চাপ বা টেনশন, একদম সহজ সরল, নির্ভয়হীন, বিপদহীন সাধনা। স্বপ্নেশ্বরী সাধনা, বার্তালী দেবী সাধনা, স্বপ্নেশ্বরী সাধনা, এগুলো হচ্ছে সত্যিকারের সাধারণ মানুষের জন্য ঘরে গিয়ে সবার সামনে করা। এবারে তাহলে স্বপ্নেশ্বরী সাধনাটা বলুন বিস্তারিত। স্বপ্নেশ্বরী দেবী, এটা হচ্ছে উনি একটা দেবী। স্বপ্নেশ্বরী দেবী উনি একটা দেবী। এটা হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে, ঠিক আছে, সব বলতে পারবে ওই ব্যক্তি, নিজের সম্বন্ধে জানে। আচ্ছা, একই রকম। এখানে কি করতে হবে, মন্ত্র একটা জপ করতে হবে,
11 মালা রোজ জপ করতে হবে, ওই হকিকের মালা, ঠিক আছে? 11 দিন ধরেই করতে হবে। 11 মালা জপ, 11 দিন সময় 11 মালা, এটার কোনো নির্দিষ্ট সময় নেই। দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো রাতের দিকেই করা উচিত, আর একদম দিনে হয় না। এর ক্ষেত্রে কি কোনো যন্ত্র বানানো বা কিছু? না না না, এখানে কোনো যন্ত্র বা কোনো কিছু বানাবার নেই, মূর্তি বানানো কোনো দরকার নেই। এটা খালি হচ্ছে, তো এটা তো আরো সহজ পদ্ধতি, অনেক সহজ। এটাও খুবই সহজ। আমি কেন বলছি, কারণ আমি আপনাদের চ্যানেলে প্রোগ্রাম দেখেছি, সবাই বলে গেছে, সেগুলো সাধারণ মানুষ শুনে হয়তো আনন্দ পেয়েছে গল্পের মতো, কিন্তু তাদের কতটা উপকারে লাগবে তার চেয়ে অনেক তন্ত্র সম্বন্ধে তাদের মধ্যে ভয় দেবে, বা তার সম্বন্ধে ভয় দেবে। বাবা উনি অনেক কিছু জানে, ওনার কাছে যদি আমি ওনার রেমেডি না নিতে পারি, যদি ক্ষতি হয়ে যায়, না। এগুলো সম্পূর্ণ নির্ভেজাল সাধনা। এবং যে মানুষ কষ্টে আছে 11 দিন তো এইটুকু সাধনা করে নিজের ভালোটা করে তো আমার কাছে যারা আসে, আমি তো সামান্য ছোট একটা মন্ত্র বলবো, এইটুকু লিখতে বলতে সময় লাগবে, এক শেষ মন্ত্র, কন্টিনিউ চলতে ফিরতে পায়খানা বাথরুম যেখানে যাচ্ছে করে যাচ্ছে, আপনার প্রাপ্তি হবেই হবে। আপনি মনস্কামনা করে দেখেন, হবেই। তার জন্য কাউকে এক টাকাও দিতে হবে না, কারোর কাছে যেতে হবে না, সারাদিন ঠাকুরের সামনে এরমও করতে হবে কিছু। আচ্ছা, তাহলে এই স্বপ্নেশ্বরী দেবীর মন্ত্রটা যদি একটু বলেন। ওং রিং নমঃ স্বপ্নেশ্বরী মম প্রশ্নয় বিচারার্থম পরিহারার্থম অতীতান গত্যং কথ্য কথ্য স্বাহা। ঠিক আছে, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটাও 11 মালা করতে হবে। 11 মালা করতে কোনো নির্দিষ্ট টাইম, সারা রাত বসে করতে হবে। আচ্ছা, 11 মালা। তো এটা যেহেতু দেবী, এটাও কি সিংহাসনের সামনে করা যেতে পারে নাকি? এটাও না না না, এখানে নির্বিঘ্নে উত্তর দিকে মুখ করে সাধক একটা পরিষ্কার আসনে, মানে কম্বল আসন হোক বা কুশাসন হোক বা যে কোনো একটা আসন, ভালো শুদ্ধ আসন দরকার, সেই আসনে দুটো সাধনে আসনে বসেই করতে হবে। 11 মালা জপ করতে হবে হকিকের মালা, উত্তর মুখে। হ্যাঁ, কি করতে হবে, এই যে 11 দিন হয়ে গেল, 11 দিন আগে মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেওয়ার পর, এইবার উনি ভালো করে মন্ত্রটা মুখস্থ হয়ে গেল, ভুরভুর করে বলতে পারছে মনে মনে। এইবার উনি নির্দিষ্ট একটা দিন, যেদিনকার করবে সেদিনকার শুদ্ধ বস্ত্র স্নান করে জপের জন্য তৈরি হবে, জপ করবে। সেদিন থেকে 11 দিন কন্টিনিউ করবে। হয়ে গেল মন্ত্র সিদ্ধ। রাত্রিবেলা ও বুঝে গেছে মন্ত্র সিদ্ধ হয়ে গেছে। এবার যেদিনকার ওর এই মন্ত্রটা সিদ্ধ হয়েছে কিনা প্রুফ করবে, অনেক মানে মানুষের মধ্যে করার আগে থেকে কৌতূহল জেগে যাবে, প্রুফ করবে, সেই দিনকেও সারাদিন দুধ খাবে। আচ্ছা, অন্য কিছু খাবে না, জলও খাবে না, দুধের মধ্যে জল মিশিয়ে খাও বাবা, দুধ খাবে, অন্য কিছু খাবে না। তারপর রাত্রিবেলায় এই মন্ত্রটা 11 বার জপ করে উনি শুয়ে, স্বপ্নে দেবী আসবে, ওকে যা যা দেওয়া, যা যা বলার সব। আচ্ছা, এই ক্ষেত্রে দেবীর সাথে থাকবে না সবসময়? না, এই মন্ত্র ওই বলছি যখন ওর দরকার হবে কারোর সম্বন্ধে জানা, এটা রোজ থাকবে না সঙ্গে, তাহলে কেউ ওটা করবে না, তাহলে এটাই স্বাভাবিক। এটা হচ্ছে ওর যেদিনকে মনে হবে আমার কিছু জানার দরকার আছে, কারোর সম্বন্ধে জানার দরকার আছে, সারাদিন আবার দুধ খেয়ে ওইভাবে 11 মালা জপ করে, 11 বার জপ করে, 11 মালা 11 বার জপ করে ওকে ওই শুতে হবে। এবং কি জানতে চাও সেটা ওর, সেটা উনি জেনে যাবে। ওই যখন জপ করবে ওর মনে উদ্দেশ্য থাকবে, তোর নাম বলতে হবে, তো আপনি ওর নাম বলতে হবে, জপ করার সময় প্রত্যেকটাই ওর নাম বলতে হবে। কোনো তো নামের জায়গাটা পেলাম না তো এখানে, তো নামে, এটা তো এই যে সাধকের নিজের নাম নেবে। আচ্ছা, ঠিক আছে, নিজের নাম নেবে, এটা নাম তো নিতেই হবে, নাহলে কে সাধনা করছে? ও নিজে যখন নিজের নাম বলবে, তাহলে আমাকে পার্টিকুলার নামটা নিয়ে আমাকে বলুন মন্ত্রটা একবার, মানে নামটা কি মন্ত্রের প্রথমে লাগছে? না না, শেষে, সব কটায় মন্ত্র শেষে নাম লাগে, আগে লাগে। আচ্ছা, ওং রিং নমঃ স্বপ্নেশ্বরী মম প্রশ্নয় বিচারার্থম পরিহার্থম অতীতান গত্যং কথ্য কথ্য সাহা ই হ করে তার নাম। আচ্ছা, এটার জন্য কোনো নির্দিষ্ট, ওটা যেমন 1 ঘন্টা সময়, এটা কোনো নির্দিষ্ট সময়, সারা রাত বসে করুন, 12টা থেকে 3টে, 11টার থেকে প্রস্তুতি নিই, 12টা থেকে 3টের মধ্যে মন্ত্রটা জপ করুন। 12টার পর থেকে করলে আরো ভালো, ফলটা ভালো পাবে অবশ্যই। কারণ হচ্ছে এই কলিযুগ, মানে সত্যযুগ, ত্রেতাযুগ, কলিযুগ, দাপর যুগ, এই যে 4টে যুগ, এই 4টা যুগ একটা দিনের মধ্যেই থাকে। সেটা কোনো একদিন আসলে আবার বলবো, এই 4টে যুগ প্রতিটা দিনের মধ্যে আছে। আমাদের একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে সেই মন্ত্রটাও আমার দর্শকদের জন্য অবশ্যই শুনবো, যেটা আপনি বললেন একদম এক বললে শেষ হয়ে যায়, এত ছোট্ট মন্ত্র, কিন্তু যেখানে ইচ্ছা যখন ইচ্ছা জপ করলে ভালো হবেই। ওং নমো দুষ্মন্ত দেব। আচ্ছা, ওং নমো দুষ্মন্ত দেব, ওং নমো দুষ্মন্ত দেব। আচ্ছা, উচ্চারণটা ওং বলবে না ওম বলবে?
ওম বলার কথা যে হচ্ছে সাধনা, অনুস্বর। হ্যাঁ অনুস্বর, সে হচ্ছে তার ন্যূনতম সাধনা বা ভগবান সম্বন্ধে জ্ঞাত আছে বা নিজে ভগবানকে আত্মা থেকে ভালোবাসে, সে ওং ওম বলবে। বলবে, আর নাইলে ওম বলবে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওং নম দুষ্মন্ত দেব। ওং নমো দুষ্মন্ত দেব। ফাইন, এটাও আমরা নিচে দিয়ে দিচ্ছি টেক্সটে, আপনারা দেখে নিতে পারেন। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি বলতে থাকে, সারাদিন যখন চলতে ফিরতে, যখন যেরকম হরিনাম জপ করে ওরকম করে জপ করে, তার তো একটা প্রভাব আছে। হরিনামের বিশাল বড় প্রভাব, তার তো একটা প্রভাব আছে। একটা প্রভাবের সঙ্গে একটা কি বলে এটাকে, মানে এই অঙ্গের টাচ, একটা প্রাণায়াম প্রায়, সেটাও আছে। আর এটা যখন ক্রিয়া করার মধ্যে যখন মন্ত্রটা বলবে, তার মনটা কিন্তু মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তার সঙ্গে অন্য একটা ক্রিয়া করছে। আপনি চুপচাপ মন্ত্র বলার জন্য আপনি জপ করে মন্ত্র বলছেন, আর সমস্ত ক্রিয়া করার সঙ্গে মন্ত্রটা চলছে, তার মানে দুটো ক্রিয়া কিন্তু আপনার সঙ্গে সবসময় চলছে, আর একটা এফেক্ট আছে। তাই জন্য চলতে ফিরতে কথাটা বলা হয়। বাহ, এছাড়া আর কিছু আমার দর্শকদের জন্য কিছু উপহার আছে আপনার তরফ থেকে? আছে, উপহার বলতে গেলে একটা শর্টকাট পদ্ধতি বলি। প্রত্যেকের ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, অর্থের অভাব, অশান্তি, ছেলে মেয়ের লেখাপড়ার ব্যাপার, সমস্ত কিছু যেগুলো আছে, এগুলোকে সহজ একটা এক অক্ষরই মন্ত্র একটা আছে, একটা হচ্ছে শ্রীং। এই মন্ত্রটা যদি কন্টিনিউ কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, বাচ্চা থেকে বুড়ো ব্যক্তি যদি জপ করে, চলতে ফিরতে তার অর্থের অভাব আসবে না, আসতে পারে না। তাকে ভগবান যে কোনো জায়গা থেকে তার অন্নের সংস্থান বা তার অর্থের সংস্থান করে দেবে। বাহ, শুধুমাত্র শ্রীং। শ্রীং এই কথাটা যখন ইচ্ছা বল, যখন ইচ্ছে, যতবার ইচ্ছা জপ করো। যতবার ইচ্ছে, রাস্তাঘাটে চলতে ফিরতে তার সমস্যা, তার অনটন, তার অভাব থাকবে না। সেখান থেকে ঠিক সে বেরিয়ে যাবে। খালি এই মন্ত্র আর লক্ষ্মী ঠাকুরকে মনে রাখতে হবে, বিষ্ণুকে মনে রাখতে হবে। কতদিন সময় লাগে উদ্ধার? দেখুন, এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে টাইমিং এর ব্যাপার না, এগুলো হচ্ছে মনের আস্থার ব্যাপার। কার শরীরের সেনোসেন্স কিভাবে তৈরি হয়েছে, কার মন কিভাবে তৈরি হয়, তাহলে তো তিথি তৈরি হতো না। কার যার প্রতিপদে জন্ম তার মন খুব সরল, যার দ্বিতীয় জন্ম, যার অষ্টমে জন্ম, সে যেরকম সহজে দুঃখিতও হয় না, সহজে কিন্তু সে এত সহজে কিন্তু সে মেনেও নেবে না, বা তাকে এত সহজে কিছু দেবে না। কিন্তু যার মন সরল, সে সরলভাবে চলবে, সরলভাবে জব করবে, তাকে কুইক। বাহ, অসাধারণ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক কিছু উপদেশ পেলাম, এবং আপনারাও অনেক এনরিচ হলেন ওনার কথা শুনে। একদম বিদায়ের পালা, কিন্তু আপনিও কথা, আর একটা কথা বলে রাখি, নিশ্চয়ই। আমার ওয়াইফ যে বর্তমানে, সে কিন্তু আমার কাছে এই সাধনাটা জেনেই আমার ক্লায়েন্ট হিসাবে, আমার এক ছাত্রীর চেনা জানা ক্লায়েন্ট হিসাবে আমার কাছে এসেছে। সে আমার কাছে এই সাধনাগুলো সম্বন্ধে জানতে জানতে, তার বিভিন্ন রকম প্রবলেম ছিল পারিবারিক, তার বাবা নেই, মার মাথা ডিস্টার্ব, সৎ দিদিরা খুব অত্যাচার করতো। তা আমার কাছে আসার পর তা আমি তাকে বলেছিলাম সব কিছু হবে। সে লাস্টে হয়তো খুব বাজে দিকে চলে যেতে পারতো, এমন কন্ডিশন হয়ে গেছিল অত্যাচারের জন্য, যা হয় আর কি। সে কিন্তু আমার কাছে এসে এই সাধনা দেখে সে কিন্তু প্রপারভাবে জেনে আমাকে বিয়ে করেছে। এমনকি সে আমাদের সুকিয়া স্ট্রিট, আমাদের রামকৃষ্ণ শাস্ত্রীর আশ্রম বা কলেজ থেকে আচার্য অবধি জ্যোতিষে পাশ করেছে। বাহ, তার নামও আচার্য বর্ষা শাস্ত্রী। আশা করি ম্যাডামও হয়তো এই প্রোগ্রাম দেখছেন। আপনাকে আমাদের তরফ থেকে, পুরো টিমের তরফ থেকে কনগ্রেচুলেশন বলা রইল, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং ভবিষ্যতেও সময় পেলে আমরা আবারও বসবো আপনার সঙ্গে পডকাস্টে। ভালো থাকবেন, কিন্তু যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলে যান, কিভাবে সত্যি আমরা আজকের যা জীবন যাত্রা আমাদের, কিভাবে ভালো থাকা যায় বা নিজের মনকে কন্ট্রোলে রাখা যায়। নিজের মনকে বা নিজের সংসারকে কন্ট্রোলে রাখার জন্য সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে নিজে সাপের মতো হও, চুপচাপ থাকো, সময় মতো ছোবল মারো। সেটা ভালো দিক বা খারাপ দিক যেটাই হোক, এটাই আমার শেষ কথা। নিষ্ঠার কাছে সব কিছু হার মানে। সততা, যে ব্যক্তি সৎ তার কাছে যে কেউ আসবে বা যে কেউ থাকবে একটা সময় সরে যাবে। অসতের পাল্লা বিশাল বড় হয়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনারই জয় হবে। নিজের আরাধ্য দেব দেবীকে
খালি পুজে যাও আর সবার ভালো কামনা করো। অবশ্যই তোমার ভালো ভগবান লিখে রেখেছে। নমস্কার।